একটা ভীষণ সুন্দর গল্প, সেই গল্পটার মধ্যে আবার একটা টুইস্ট পয়েন্ট এবং অসাধারণ কমার্শিয়াল ওয়েতে একটা গল্পকে প্রেজেন্ট করা। আমরা জানি বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিটা না ভীষণ রিচড, মানে এত ভালো ভালো নাটক তৈরি হয় বাংলাদেশ নাটক ইন্ডাস্ট্রি থেকে। শুধু বাংলাদেশে মধ্যেই সীমাবদ্ধ নেই, আমার মনে হয় বাংলাদেশের নাটক পুরো বিশ্বে যত বাঙালি আছেন কম বেশি প্রত্যেকেই দেখেন। আমি গত দুদিন ধরে দেখে যাচ্ছি একটা বিষয়, ফেসবুক স্ক্রল করলেই একটা নাটকের নাম সমানে সাজেশনে আসছে। নাটকটার নাম হচ্ছে গুন্ডা। এই নাটকটা নিয়ে এখন কথা বলবো। এই নাটকটা আমি কিছুক্ষণ আগে দেখে ফেলেছি এবং এই নাটকটা দেখে আরও অনেকটা বেশি আনন্দিত হয়েছি। আমাদের খুব কাছের এক দাদা আছেন, জাহিদ ইসলাম ভাইয়া। তো জাহিদ ভাইয়া এই নাটকে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার করেছেন এবং তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও বেশ ভালো লেগেছে। তো জাহিদ ভাইয়া অভিনয় করেছেন বলেও এই নাটকটা আমার আরও আগে আগে দেখার একটা এক্সাইটমেন্ট কিন্তু ছিল। তো এখন আমরা কথা বলি এই গুন্ডা নাটকটা আমাদের কাছে কেমন লেগেছে, এবং আপনারা যারা আমার এই রিভিউটা এখন দেখছেন আপনারাও কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনারা কারা কারা দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে এই নাটকটা। আর যারা দেখেননি আমি অবশ্যই বলে দেবো যে আপনারা দেখুন, কেননা এই নাটকটা প্রচুর জনপ্রিয়তা পাচ্ছে। এই নাটকটা এসেছে NAF এন্টারটেনমেন্ট থেকে, অর্থাৎ নিলয় আলমগীর ফিল্মস এন্টারটেনমেন্ট মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তো আপনারা অবশ্যই দেখুন গুন্ডা নাটকটা। এই নাটকটার ডিরেকশন দিয়েছেন এবং স্ক্রিপ্ট লিখেছেন জুবের ইবনা বাকার। কাস্টিংয়ে দেখতে পাচ্ছি নিলয় আলমগীর, আয়েশা খান, রকি খান, আশরাফুল আলম সোহাগ, রাখি চৌধুরী, জাহিদ ইসলাম, তাজুল ইসলাম, শাহনওয়াজ রিপন, SR মজুমদার। এই নামগুলো আমরা কাস্টিংয়ে পাচ্ছি। এছাড়া সিনেমাটোগ্রাফার হিসেবে যার নাম পাচ্ছি তার নাম হচ্ছে নাইম ফুয়াদ। এবারে আসি নাটকটা কেমন লাগলো। প্রথমে যদি ছোট্ট করে গল্পটা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বাবা এবং মেয়ে। বাবা একটি পার্টিকুলার কোম্পানিতে চাকরি করেন, মেয়েটি কলেজে সবেমাত্র পড়া শুরু করেছে। একটি খুব চনমনে মেয়ে, সে ভার্সিটিতে পড়তে গিয়ে একটি ছেলের সাথে, ছেলেকে দেখে তার ভালো লাগা বা ভালোবাসা জন্মায়। তারপরে তাদের মধ্যে একটি প্রেম গড়ে ওঠে। এবার ব্যাপারটা হচ্ছে ছেলেটার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা থেকে জানতে পেরে এই মেয়েটির বাবা কি মেনে নেবে। যদি মেনে নেয় তাহলে তো ভালো কথা, যদি মেনে না নেয় তাহলে গল্পের মোড়টা ঘুরবে কোন দিকে, এইটা নিয়েই কিন্তু মূলত এই গল্পটা। ওকে, এই গল্পটার আমার সবচাইতে ভালো দিক যেটা লেগেছে, এটা একটা নাটক তো এত কমার্শিয়ালি ওয়েতে নাটকটাকে প্রেজেন্ট করা। নাটকটার মধ্যে হিরোর জন্যে আলাদা রকমের এন্ট্রি। আচ্ছা, হিরো একটা ভীষণ দামি বাইক চালাচ্ছে এই নাটকে, প্রচণ্ড দামি না বাইক, হিরোর আলাদা এন্ট্রি। হিরোর জন্য একটা আলাদা গান, একটা সোয়াগফুল গান, স্লো মোশনের ইউজ। এই নাটকটার সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং সবটা দিয়ে না এত সুন্দর একটা ওয়েতে, কমার্শিয়াল ওয়েতে নাটকটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেটা খুব ভালো লেগেছে। অভিনয় নিয়ে যদি বলি, নিলয় আলমগীরের কথা যদি বলি, তার অভিনয় আমার বেশ ভালো লেগেছে। যিনি নায়িকা ছিলেন আয়েশা জি, তার অভিনয় আমার ভালো লেগেছে। জাহিদ ইসলাম ভাইয়ার অভিনয় ফ্যান্টাস্টিক ছিল। তিনি যে ধরনের ক্যারেক্টারটা এখানে এই নাটকে প্লে করেছেন, তিনি একজন গুন্ডার চরিত্রই করছেন, তাকে খুব ভালোভাবে মানে প্রেজেন্ট করা হয়েছে নাটকে, দেখতে খুব ভালো লেগেছে। বাকি আরও যারা যারা কাস্টিংয়ে ছিলেন, অর্থাৎ নায়িকার যিনি বাবা ছিলেন, আরও যারা মেন নায়কের যে সকল সাকরেদ বা বন্ধু বান্ধবরা ছিলেন, নায়িকার যে বান্ধবীরা ছিলেন, সব মিলিয়ে কাস্টিং মোটামুটি ভালো ছিল, অভিনয় মোটামুটি সবারই ভালো লেগেছে। আচ্ছা, এর পরবর্তীতে পজিটিভ দিক যেটা আমি বলবো সেটা হচ্ছে এই নাটকটার মধ্যেও লাস্ট মানে এন্ডিংয়ের দিকে গিয়ে একটা টুইস্ট পয়েন্ট রাখা হয়েছে, যেটা আমি বলবো না বিশাল আহামরি কিছু টুইস্ট পয়েন্ট, বাট যারা মন দিয়ে নাটকটা দেখবে তাদের ভালো লাগবে এই টুইস্ট পয়েন্টটা। এটা আর একটা ভালো দিক। আচ্ছা, নাটকের মধ্যে একটা রোম্যান্টিক গান আছে, খুব সুন্দর, খুব মিষ্টি সেই গানটা, ভীষণ সুন্দর। এর পরবর্তী পজিটিভ দিক, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো হয়েছে। মানে পুরো না নাটকটার প্রেজেন্টেশন ওয়াইজ খুব সুন্দর একটা নাটক হয়েছে, এটা আমার মনে হয়। নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, তাহলে আমার মনে হয়েছে দু একটা শট একটু এক্সট্রা। একটা জায়গায় তোমরা দেখতে পাবে যেখানে নায়ক মারামারি করছে, কিছু লোকজনকে পেটাচ্ছে, সেখানে হঠাৎ করে নায়িকা এরম করে উঠছে। ওই পার্টিকুলার শটটার কোনো দরকার ছিল না।
ওখানে ওটার কোনো দরকার ছিল না। তো এইরকম দু একটা শট নাটকের মধ্যে আছে যেগুলো দরকার ছিল না, না হলেও চলতো। বাট আলটিমেটলি যে মেসেজটা দিয়েছে এই নাটকটা, যে ভালোবাসা কিন্তু অপ্রতিরোধ্য, মানে আপনি যদি ভালোবাসাকে থামিয়ে দিতেও চান, দুটো মানুষের মনের মধ্যে যদি একবার মিল হয়ে যায় না, সেই মেলবন্ধনকে ভাঙানো বা ছোটানো খুব মুশকিল। এই নাটকটা কিন্তু আমাদেরকে কোথাও গিয়ে এই শিক্ষাটাই দেয়। তো সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে গুন্ডা নাটকটা। আমি দেখার পরে ফিল করলাম যে একটা সিম্পল গল্পকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করলে দর্শক সেটাকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করে। এই নাটকটার ভিউজ কিন্তু তার প্রমাণ। দারুণ লেগেছে। 3 দিনে 4.4 মিলিয়ন ভিউয়ারশিপ, নট আ ম্যাটার অফ জোক। তো আপনারা যারা দেখেননি, আমি বলবো গুন্ডা নাটকটা আপনারা দেখুন। এটা বেশিক্ষণের নাটক নয়, এটা 47-48 মিনিটের ডিউরেশনের একটা নাটক। তো বেশিক্ষণ সময়ও যাবে না, অথচ আপনারা একটা ভালো গল্প দেখতে পাবেন, যে গল্পটার মধ্যে রেসপেক্ট আছে, যে গল্পটার মধ্যে লাভ আছে, যে গল্পটার মধ্যে কি বলবো, গদ্দারিও আছে। এর থেকে বেশি কিছু বলছি না। টাটা।